Koktishalok aiba CPM bodol ni Kobok Mumbai Udaipur Razarbag bus stand khalaisa kalahar kothom laimong panda manjaka kesam mantri Ratan Bhumik CPM Udaipur Sub Divisional Secretary Dilip Dutta CPIML State Secretary Partho Kormokar Akosong Ashlo kachi shalmungno buskango tonoi 9 July shalmariwo Dharmagod Zakha apati munarugina Koktishalo kaiba CPM bodol ni Kobok Mumbai Udaipur Razbari bus stand khalaisa kalahar kothom laimong যে মালিকদের পুলিশ থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে গুন্ডা থেকে শুরু করে সবাই শ্রমিকদের কোনো আন্দোলনকে আজকে বরদাস্ত করবে না। এই গোলামি আমরা কি করে মেনে নেব? এই গোলামির বিরুদ্ধে আজকে আওয়াজ উঠেছে যে 9 জুলাই এই ধর্মঘট সর্বাত্মক করতে হবে। আজকে বিএমএসও বাধা দিতে পারছে না। বিএমএস এর সংগঠনের অধীন শ্রমিকরাও আজকে বলছে না, এই গোলামি আমরা মানব না। এই আওয়াজ কিন্তু দেশে উঠেছে। আমাদের রাজ্যে আজকে মানুষের কথা বলার অধিকার নেই। অঘোষিত জরুরি অবস্থার মতো অবস্থা জারি হয়েছে, পার্মানেন্ট জরুরি অবস্থা। এই অবস্থায় মানুষ শ্রমিকরা কথা বলতে পারছে না, কিন্তু শ্রমিকের মনের ভেতরে এই যে দুঃখ যে তার আজকে সংগঠন করার অধিকার নেই, তার শ্রম দিবস নিয়ে কথা বলার অধিকার নেই, আজকে সে নিশ্চয়ই আজকে অনুভব করছে, সে নিশ্চয়ই আজকে চাইছে যে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আগ্রাসী বেসরকারীকরণ দ্বিতীয় যে মূল বিষয়, যে বেসরকারীকরণ বন্ধ করতে হবে। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসেছে, ভারতবর্ষের মানুষ একক সংখ্যাগরিষ্ঠতা দেয়নি বিজেপিকে। সংবিধানের উপরে এইভাবে ধ্বংসলীলা চালানো ভারতবর্ষের মানুষ এই অধিকার তাকে দেয়নি। জোট করে সে ক্ষমতায় এসেছে, কিন্তু ক্ষমতায় এসে সে আবারও সংবিধানের উপরে হামলা করছে এবং যে বেসরকারীকরণ করছে। আমি বলছি আপনাদের, সংবিধানের যে নির্দেশাত্মক নীতিমালা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেগুলো আছে, যে কিভাবে সরকার চলবে, সরকার কি নীতি প্রণয়ন করবে, এইভাবে আমার প্রতিরক্ষা ক্ষেত্র, আমার সামরিক ক্ষেত্র, এটাকে পর্যন্ত বেসরকারীকরণ করে দেওয়া, আমার দেশের গোপনীয়তা, আমার দেশের সার্বভৌমত্ব বলতে কিচ্ছু থাকবে না। আজকে কিচ্ছু নেই, সব ইসরায়েলের হাতে, আমেরিকার হাতে চলে গেছে। ইসরায়েল এবং আমেরিকা আমাদের দেশকে নাচাচ্ছে। আমার দেশের পররাষ্ট্র নীতি বলতে কিচ্ছু নেই। জনগণ এবং ব্যবসায়ী বন্ধু Udaipur Nishimi Rajim Nikok Thum Chini Khorang